আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ফায়ার সার্ভিস। তো এই আবেদনটি করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আবেদনের যে শর্তগুলি রয়েছে সেগুলো আপনাকে অনুসরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তের অনলাইন যে আবেদন কপি স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। কোনো প্রতিষ্ঠান কর্মরত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্য কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন করতে হবে। এরপর হচ্ছে প্রার্থীর নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত TADA দৈনিক ভাতা প্রদান করা হবে না। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতীত নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল, নিয়োগ কার্যক্রমে আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিজস্ব যে ওয়েবসাইটটি রয়েছে www.fireservice.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তো মৌখিক পরীক্ষা অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই তারিখ সময় স্থান SMS মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যে ওয়েবসাইটটি রয়েছে www.fireservice.gov.bd প্রকাশ করা হবে। নির্ধারিত সকল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থী আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি সঠিকভাবে প্রমাণের জন্য সনদ বা প্রমাণ পত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃপক্ষ নাগরিকত্ব, ইতিপূর্বে সর্বশেষ চাকরি করেছেন এমন কর্তৃপক্ষ নিকট হতে সন্তোষজনক চাকরির সনদ, প্রধান গ্র্যাজুয়েট কর্মকর্তা চারিত্রিক সনদ, সকল সনদ বা প্রমাণসহ এক সেট করে ফটোকপি প্রথম গ্র্যাজুয়েট দ্বারা কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে। প্রার্থী কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী বাতিল করা হবে এবং পরবর্তী যে কোনো সময় তার জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগ দেশ বাতিল তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। তো স্পষ্টকৃতি সম্পন্ন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। যদি সমস্যা থাকে, কাটাকাটি হয়, ভুল হয়, তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আবেদন ফর্ম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যে ওয়েলফেয়ার ট্রাস্ট এর অফিসে অথবা ওয়েবসাইটে, এখানে যে ওয়েবসাইটটি রয়েছে fireservice.gov.bd হতে সংগ্রহ করে আগামী 12/6/2024 খ্রিস্টাব্দ হতে 27/6/2024 খ্রিস্টাব্দের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস এয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে 3846 কাজী আলাউদ্দিন রোড, ফুলবাড়ি, ঢাকা 1000 বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে 11/6/2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের নিম্নবর্ণিত পদে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে নিম্ন শর্তাবলী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সেফটি ইঞ্জিনিয়ার। বেতন আলোচনা সাপেক্ষে প্রার্থীকে অবশ্যই 25 থেকে 30 বছর হতে হবে। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা ও ডিপ্লোমা BSc ইঞ্জিনিয়ারিং, 6 বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে মার্কেটিং অফিসার। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে প্রার্থীকে অবশ্যই 25 থেকে 30 বছর হতে হবে।
পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে, 2 থেকে 3 বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু বাংলাদেশের সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।